মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। 1 ঘণ্টাতেই মার্কিন ঘাঁটি ধ্বংস করল ইরান। আবারও শুরু হচ্ছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ। মার্কিন ঘাঁটি উড়িয়ে দিল ইরানি বাহিনী। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করছে ইরান। যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান। এবং সর্বশেষ জানাবো পদত্যাগের গুঞ্জন। পেজেশকিয়ান বললেন, নিঃশ্বাস চলবে যতদিন, পথ চলা অব্যাহত থাকবে ততদিন। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। 1 ঘণ্টাতেই মার্কিন ঘাঁটি ধ্বংস করল ইরান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক দম্ভের বিরুদ্ধে এবার সরাসরি এবং নজিরবিহীন এক পাল্টা আঘাত আনল ইরান। মার্কিন আগ্রাসনের ঠিক 1 ঘণ্টার মাথায় আমেরিকার বিমান ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এই ঘটনার পরপরই পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক। আমেরিকার অন্যতম প্রধান সহযোগী রাষ্ট্র কুয়েতে বেজে উঠেছে যুদ্ধের সতর্কতামূলক সাইরেন। সক্রিয় করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ঘটনার সূত্রপাত আন্তর্জাতিক জলসীমায় মার্কিন আগ্রাসনকে কেন্দ্র করে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম দাবি করে তারা ইরানের গোরুক শহর এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে। মার্কিন বাহিনীর দাবি তারা ইরানের রাডার এবং ড্রোন সংশ্লিষ্ট স্থাপনা ধ্বংস করেছে, কিন্তু আমেরিকার এই আগ্রাসী নীতি এখানেই থেমে থাকেনি। তারা ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের সিরি দ্বীপে অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ টাওয়ার লক্ষ্য করে হামলা চালায়। আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্বাধীন একটি দেশের ভূখণ্ডে মার্কিন বাহিনীর এই নগ্ন হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা উস্কে দেয়। তবে আমেরিকা হয়তো ভাবতেও পারেনি ইরান কতটা দ্রুত এবং মারাত্মক উপায়ে এর জবাব দেবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এবং ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স্ট নিউজ জানাচ্ছে, সিরি দ্বীপের মার্কিন হামলার ঠিক 1 ঘণ্টার মাথায় অ্যাকশনে যায় আইআরজিসির মহাকাশ বাহিনী। আইআরজিসির যোদ্ধারা অত্যন্ত নিখুঁতভাবে সেই উৎসস্থলটিকে চিহ্নিত করে যে বিমান ঘাঁটি ব্যবহার করে মূলত ইরানি ভূখণ্ডে হামলা চালানো হয়েছিল। এরপরে বৃষ্টির মতো ছুটে যায় ইরানি ক্ষেপণাস্ত্র। আইআরজিসি এক বিবৃতিতে নিশ্চিত করেছে তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো পূর্বনির্ধারিত মার্কিন বিমান ঘাঁটিতে সফলভাবে আঘাত এনেছে এবং লক্ষ্যবস্তু সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। ইরানের এই অতর্কিত বিধ্বংসী পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ও তাদের সহযোগী বাহিনীগুলোর পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। আইআরজিসির এই হামলার পরপরই কুয়েত জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেশটির সেনাবাহিনী জরুরি অবস্থা জারি করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে। কুয়েতের আকাশে একের পর এক শত্রুভাবাপন্ন ক্ষেপণাস্ত্র ড্রোন ভূপাতিত করার দাবি করেছে কুয়েতি সেনাবাহিনী। দেশটির বিভিন্ন প্রান্তে শোনা গেছে বিকট বিস্ফোরণের শব্দ। সামরিক বিশ্লেষকরা বলছেন ইরান স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে, আমেরিকা যদি মধ্যপ্রাচ্যে কোনো বিশৃঙ্খলা তৈরি করতে চায় তবে তাদের কোনো ঘাঁটি আর নিরাপদ থাকবে না। ফার্স্ট নিউজে প্রকাশিত আইআরজিসির বক্তব্য অনুযায়ী ওয়াশিংটনের জন্য এটি কেবল একটি ট্রেইলার মাত্র। মার্কিন প্রশাসন যদি আবারও ইরানের সার্বভৌমত্ব আঘাত আনার ধৃষ্টতা দেখায় তবে পরবর্তী প্রতিক্রিয়া হবে সম্পূর্ণ ভিন্ন এবং আরও অনেক বেশি ভয়াবহ। ইরানের এই ঐতিহাসিক ও দ্রুত পাল্টা আঘাতকে আপনারা কিভাবে দেখছেন? মার্কিন আগ্রাসন রুখে দিতে ইরানের এই পদক্ষেপ কি সঠিক? আবারও শুরু হয়েছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ। মার্কিন ঘাঁটি উড়িয়ে দিল ইরানি বাহিনী। উত্তেজনা, পাল্টা আঘাত আর মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের গন্ধ, ঠিক যেন কোনো হলিউড থ্রিলার। কিন্তু এবার দৃশ্যপট একেবারে বাস্তব। যুক্তরাষ্ট্র এবং ইরান আবারও সামরিক পথে সপ্তাহান্তের ছুটির আমেজ মুহূর্তেই যুদ্ধক্ষেত্রে টানটান উত্তেজনায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম রবিবার গভীর রাতে এক জরুরি ঘোষণায় জানায়, ইরানের গোরুক এবং ঐতিহাসিক কেশম দ্বীপে অবস্থিত ইরানি রাডার স্টেশন এবং ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোতে মার্কিন সামরিক বাহিনী অত্যন্ত নিখুঁত এবং বিধ্বংসী বিমান হামলা চালিয়েছে। মার্কিন প্রশাসনের দাবি, এই আক্রমণ কোনো উস্কানি নয়, বরং সম্পূর্ণ আত্মরক্ষা এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার তাগিদে দেওয়া এক চরম পদক্ষেপ। যুক্তরাষ্ট্রের এই আতঙ্ক ও তীব্র ক্ষোভের পেছনে রয়েছে এক বড় কারণ। গত সপ্তাহে আন্তর্জাতিক জলসীমার উপর দিয়ে ওড়ার সময় আমেরিকার একটি অত্যাধুনিক MQ-1 ড্রোনকে গুলি করে নামায় তেহরান। পেন্টাগনের ভাষায়, তেহরানের এই আগ্রাসী এবং বেপরোয়া আচরণের জবাব দিতেই মার্কিন যুদ্ধ বিমানগুলো গর্জে উঠেছিল ইরানের আকাশ সীমায়।
কিন্তু পারস্য উপসাগরের এই পরাশক্তিকে চুপ করে বসে থাকার পাত্র মার্কিন হামলার ধোঁয়া আকাশে মিলিয়ে যাওয়ার আগেই পাল্টা হুঙ্কার দিয়ে ময়দানে নেমেছে তারা। তাদের অ্যারোস্পেস ফোর্স স্পষ্ট জানিয়ে দিয়েছে, আঘাত যখন এসেছে তখন প্রত্যাঘাত হবে সমপরিমাণ এবং নির্মম। ইরানের দাবি, মার্কিন বাহিনী কেবল রাডার স্টেশন নয় বরং সিরি দ্বীপের একটি গুরুত্বপূর্ণ টেলিকম টাওয়ারের কাপুরুষোচিত হামলা চালিয়েছে। আর এই হামলার প্রতিশোধ নিতেই আইআরজিসি তাদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের বহর দিয়ে পাল্টা আক্রমণ শুরু করেছে। লক্ষ্য মার্কিন হামলায় ব্যবহৃত সেই কুখ্যাত বিমান ঘাঁটি। ইরান তাদের বিবৃতিতে সেই মার্কিন ঘাঁটির সুনির্দিষ্ট অবস্থান গোপন রাখলেও ঘটনা প্রবাহের মোড় ঘুরিয়ে যায়। ঠিক তারপর মুহূর্তেই মধ্যপ্রাচ্যের অন্যতম শান্ত দেশ কুয়েত হঠাৎ তীব্র সাইরেনের শব্দে কেঁপে ওঠে। কুয়েত সরকার জরুরি ভিত্তিতে রিপোর্ট করে তাদের আকাশ সীমা ভেদ করে ধেয়ে আসছে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র আর আত্মঘাতী ড্রোনের দল। কুয়েতের এই আকস্মিক আক্রান্ত হওয়ার খবর বিশ্বজুড়ে তৈরি করেছে এক নতুন সমীকরণ। সামরিক বিশ্লেষকদের ধারণা, কুয়েতে অবস্থিত কোনো মার্কিন সামরিক আস্তানা বা লজিস্টিক বেসকে নিশানা করেছে ইরানের দূরপাল্লার মিসাইলগুলো। ফলে যুদ্ধ এখন আর কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, তা গ্রাস করতে চলেছে পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলকে। একদিকে মার্কিন রণতরী আর যুদ্ধ বিমানের গর্জন, আর অন্যদিকে ইরানের ড্রোন আর ব্যালিস্টিক মিসাইলের পাল্টা জবাব। মধ্যপ্রাচ্য এখন এক আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে আছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করেছে ইরান। যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনা ইরান স্থগিত করতে যাচ্ছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা তাসনিম। লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল অভিযান শুরুর ঘোষণা দেওয়ার প্রতিবাদে তেহরান এই সিদ্ধান্ত নিচ্ছে। তাসনিম লিখেছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষভাবে যে বার্তা আদান প্রদান চলছিল তা ইরানের আলোচকরা ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে। রয়টার জানিয়েছে, ইরানের এই সিদ্ধান্ত দ্রুত যুদ্ধবিরতিতে পৌঁছানোর সম্ভাবনাকে আরও কঠিন করে তুলতে পারে, কারণ শান্তি আলোচনা চলার মধ্যে ইরানের একাধিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর কথা বলেছে ইরানও। এর মধ্যে এবার তেহরানের কাছ থেকে আলোচনা বন্ধ রাখার ঘোষণা এলো। তাসনিমের এই প্রতিবেদন প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি 5 লিটারের বেশি বেড়ে গেছে। ইরানের সামরিক স্থাপনায় মার্কিন হামলা পাল্টা আঘাতের দাবি। ইরানের গোরুক শহর ও কেশম দ্বীপে রাডার ও ড্রোন সাইটগুলোতে আত্মরক্ষামূলক হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। সম্প্রতি এ হামলা চালানো হয় বলে সোমবার মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রে একটি MQ-1 ড্রোন ভূপাতিত করা সহ ইরানের আগ্রাসী পদক্ষেপের জবাবে এই হামলা চালানো হয়েছে। সেন্টকমের দাবি, মার্কিন বাহিনী ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং 2টি আত্মঘাতী অ্যাটাক ড্রোন ধ্বংস করেছে, যা ওই অঞ্চলের জলসীমায় চলাচলকারী জাহাজগুলোর জন্য স্পষ্ট হুমকি তৈরি করেছিল। এদিকে ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চলীয় হরমুজগন প্রদেশের শিরিক দ্বীপে একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে পাল্টা আঘাত এনেছে ইসলামী রেভলিউশনারি গার্ড কোর। মার্কিন হামলায় ব্যবহৃত একটি বিমান ঘাঁটি লক্ষ্য করে এই পাল্টা হামলা চালানো হয়। আইআরজিসির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজগন প্রদেশের শিরিক দ্বীপে একটি যোগাযোগ টাওয়ারে মার্কিন সেনাবাহিনীর আগ্রাসনের পর যেখান থেকে হামলাটি চালানো হয়েছিল সেই বিমান ঘাঁটিকে টার্গেট করে আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের যুদ্ধ বিমান, এতে পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুগুলো ধ্বংস করা হয়েছে। তবে আইআরজিসির পক্ষ থেকে এই মার্কিন সামরিক স্থাপনা বা বিমান ঘাঁটির সুনির্দিষ্ট অবস্থান জানানো হয়নি। এর আগে কুয়েতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্ভাব্য হামলার বিরুদ্ধে সক্রিয় হওয়ার খবর পাওয়া গিয়েছিল এবং সে সময় দেশ জুড়ে সাইরেনের আওয়াজ শোনা যায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।